স্থির তড়িৎ অধ্যায়টা থেকে 2018-19 সালে বুয়েট ভর্তি পরীক্ষায় 3টা গাণিতিক সমস্যা ছিল, 3টা। তার মধ্যে এটা হচ্ছে একটা সমস্যা, পৃথিবী পৃষ্ঠের সন্নিকটে বায়ুশূন্য স্থানে ওয়াই অক্ষের ওয়াই সমান 10 মিটার বিন্দুতে একটা ইলেকট্রন অবস্থিত। ওয়াই অক্ষের কোন বিন্দুতে প্রথম ইলেকট্রনের সাপেক্ষে দ্বিতীয় ইলেকট্রন রাখলে তাদের মধ্যস্থিত স্থির বিদ্যুতীয় বল প্রথম ইলেকট্রনের উপর ক্রিয়াশীল মাধ্যাকর্ষণ বলের ভারসাম্য রক্ষা করবে। তো আমি একটু চিত্রটা আঁকে আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে, চলুন আমরা একটু চিত্র আঁকি। সো চিত্রটা আঁকবো যখন, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। সো এই ওয়াই অক্ষ আছে, আবার হচ্ছে একটা এক্স অক্ষ ওইখানেই, এখানে হচ্ছে একটা এক্স অক্ষ আছে। এবার ওয়াই অক্ষের ওয়াই সমান 10 একটা বিন্দু, ওয়াই অক্ষের ওয়াই সমান 10, তাহলে এই বিন্দুটায় ওয়াই সমান 10, ওয়াই ইকুয়ালস টু 10 মিটার। এখানে একটা ইলেকট্রন রাখা হয়েছে, তাহলে এখানে যদি একটা ইলেকট্রন রাখা হয়ে থাকে, এখানে আছে একটা কি ইলেকট্রন, এটা হচ্ছে অরিজিন বা মূল বিন্দু 0 ও। এখন বলা হলো এই ওয়াই অক্ষের কোনো বিন্দুতে প্রথম ইলেকট্রনের সাপেক্ষে দ্বিতীয় ইলেকট্রন রাখলে, আমি এইখানে আরেকটা ইলেকট্রন রাখতে চাই ওয়াই অক্ষের উপরে কোনো একটা বিন্দুতে, যাতে করে এই প্রথম ইলেকট্রনের, এটা হচ্ছে প্রথম ইলেকট্রন, প্রথম ইলেকট্রনের যে মধ্যাকর্ষণ বলটা আছে সেটা তড়িৎ বল দিয়ে কী হয়ে যাবে, নাকচ হয়ে যাবে। এখন একটা জিনিস বোঝার চেষ্টা করি, এই ইলেকট্রনের যে ওজন এমজি কাজ করে কোন দিকে, সোজা নিচের দিকে। তাহলে এই ওজন এমজি যেটা মহাকর্ষ বল বা মধ্যাকর্ষণ বল, এইটাকে ব্যালেন্স করতে হলে আমার যে তড়িৎ বল সেটা আসতে হবে কোন দিকে, সেটা আসতে হবে উপরের দিকে। তাহলে তড়িৎ বল আসতে হবে উপরের দিকে, এটা হচ্ছে এফ ই। তাহলে তড়িৎ বল যদি উপরের দিকে আসতে হয়, ইলেকট্রনকে বিকর্ষণ করার জন্য আর একটা ইলেকট্রন রাখতে হবে নিচে কোথাও, তাহলে সেকেন্ড ইলেকট্রন রাখবো নিচে এখানে। এখন তাহলে ওয়াই সমান 10 মিটার, আর এখানে আমরা ধরে নিই এই দূরত্বটা হচ্ছে আমাদের ওয়াই, বা ওয়াই না বলে এই দূরত্বটাকে আমরা বলি ডি। তাহলে আমরা ও থেকে ডি দূরত্বে কি রাখবো, একটা ইলেকট্রন রাখবো, যাতে করে এই ইলেকট্রনের জন্য যে তড়িৎ বল বিকর্ষণজনিত বল প্রথম ইলেকট্রনের ওটা এবং প্রথম ইলেকট্রনের যে ওজন, এই দুটা ব্যালেন্স হয়ে প্রথম ইলেকট্রনটা কি থাকে, সুস্থিত থাকে। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় ইলেকট্রন। তাহলে আমাদের প্রথম ইলেকট্রনের যে ওজন mg ইকুয়ালস টু হবে তড়িৎ বল Fe, বা mg ইকুয়ালস টু Fe হচ্ছে 1/4πε0, দুইটা ইলেকট্রনের চার্জই সমান, তাহলে E ইন্টু ই ডিভাইডেড বাই ইলেকট্রন দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত, এই ইলেকট্রন দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 10 - d, তাহলে 10 - d হোল স্কোয়ার। সলভ করে আমরা ডি এর মান বের করব, বা এম ইলেকট্রনের ভর 9.1 × 10⁻31, জি হচ্ছে 9.8, 1/4πε0 9 × 10⁻9, ই ইন্টু ই স্কোয়ার 1.6 × 10⁻19 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 10 - d হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো 10 - d হোল স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়ালস টু, আমরা 9 × 10⁻9 ইন্টু 1.6 পাওয়ার -19 স্কোয়ার ডিভাইডেড বাই 9.1 পাওয়ার -31 ডিভাইডেড বাই 9.8, যেটা পাচ্ছি 10 - d হোল স্কোয়ার, সেটা পাচ্ছি 25.835। তাহলে 10 - d দ্যাট ইজ ইকুয়ালস টু √ওভার 5.0828, 5.0828। তাহলে আমরা ডি এর যে ভ্যালুটা পাবো 10 - 5.0828 যদি করি 4.9172, 4.9172 মিটার। তাহলে আমরা যদি অরিজিন বা মূলবিন্দুর সাপেক্ষে ওয়াই অক্ষে 4.9172 মিটার দূরত্বে দ্বিতীয় ইলেকট্রনটা রাখি, তাহলে দ্বিতীয় ইলেকট্রনটার জন্য প্রথম ইলেকট্রন যে তড়িৎ বিকর্ষণ বল পাবে ঊর্ধ্বমুখী, সেই বিকর্ষণ বলটা প্রথম ইলেকট্রনের ওজনটাকে ব্যালেন্স করবে, বা প্রথম ইলেকট্রনটা শূন্যে ভাসমান থাকতে পারবে। এই ছিল আমাদের 2018-19 সালে আসা 3টা কোশ্চেনের, স্থির তড়িৎ অধ্যায় থেকে আসা 3টা কোশ্চেনের একটা কোশ্চেনের সমাধান।